This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাটোয়ায় একই উঠোনে একই সঙ্গে পুজো হয় 7টি দুর্গা প্রতিমার। এক পুজোর প্রস্তুতি না হলে শুরু হয় না অন্য পুজো। আর কেতুগ্রামের খাটুন্দি গ্রামের 7 দুর্গার পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। কথিত আছে চৈতন্যদেবের দীক্ষাগুরু কেশব ভারতের বংশধর রামগোপাল ভট্টাচার্য আনুমানিক 550 বছর আগে এই পুজো শুরু করেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন অতীতে জমিদারদের অত্যাচারে অন্য গ্রাম থেকে পালিয়ে খাটুন্দি গ্রামে আসেন তাদের পূর্বপুরুষেরা, কিন্তু সেই সময় খাটুন্দি গ্রাম বন্যার জলে ভেসে যেত। তাই বন্যার হাত থেকে গ্রাম ও গ্রামবাসীদের রক্ষার জন্যই পুজো শুরু করেন তারা। প্রথমে একটি দুর্গা প্রতিমা পুজো করা হতো, পরে পারিবারিক মনোমালিন্যর জন্য আলাদা আলাদা 7টি দুর্গা প্রতিমার পুজো হয়, যা আজ 7 দুর্গার পুজো নামে খ্যাত। এই গ্রামের বা কুলাইয়ের মাঝখানে যে মাঠ আছে ঠাকুরপুর মাঠ, সেইখানে দুর্গাপুজো আমাদের পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেন একটা। পরে সেখানে খুব বান বন্যায় ক্ষতি হতো, যার জন্যে আমাদের এই দুর্গাপুজোটা গ্রামের লোকও বটে আর শিশুরা বটে সবাই এসে এই খাটুন্দিতে দুর্গাপুজোটা প্রতিষ্ঠা করলেন। অ্যাকচুয়ালি প্রথম দিকে কেশব ভারতী যখন এখানে এসেছিলেন, যত শুনেছি আমি, একটাই পুজো এখানে হতো, কৃষ্ণরায়ের পুজো। পরবর্তীকালে ওনার ইচ্ছা অনুযায়ী শক্তি পুজোর আরাধনা করার ইচ্ছে হয়েছিল, যে দুর্গাপুজো একটাই হয়েছিল। এবং পরবর্তীকালে যেটা আমার ধারণা, আমার শোনা কথা, সেটা হচ্ছে গিয়ে শরিকি বিবাদের জন্য আস্তে আস্তে এটাকে ভেঙে যায় এবং 7টা পুজোতে পরিণত হয়। এইখানে আমরা কিন্তু পুজো অপেক্ষায় থাকি সারা বছর পর, এইখানে কবে আবার সেই দুর্গা পুজো আসবে। এই পুজো 4 দিন আমরা এইখান ছেড়ে কোথাও যাই না, দূর দূরান্ত থেকে লোক এইখানে আসে। আর আমরা পুজো 4 দিন আমাদের রান্নাও হয় না, এইখানেই পুজোতে মণ্ডপী খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু এইখানেই হয় আমাদের। কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। দিনভর সংসারের কাজের ব্যস্ততা, তার মধ্যে সময় বের করে পুজোর প্রস্তুতি। মায়ের আরাধনায় কোনো খামতি রাখতে চান না মেয়েরা। চলুন যা যাক পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পিংলাস গ্রামে, যেখানে পুজো শুরুর পিছনে আছে নারী শক্তির কাহিনী। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুলের কবিতায় নারীদের জয়গান, কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নারী পুরুষের ভেদাভেদ কি সত্যিই ঘুচে গেছে এই সমাজের বুক থেকে? না, বৈষম্যের ছবিটা আজও প্রকট। বছর 4 আগের কথা, চন্দ্রকোনার পিংলাস গ্রামে কোনো দুর্গাপুজো হতো না। অষ্টমীর অঞ্জলি দিতে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে যেতে হতো গ্রামের মা বোনেদের। বাড়ির কর্তাদের কাছে মহিলাদের আবেদন ছিল গ্রামের দুর্গাপুজো শুরু হোক। না, এগিয়ে আসেননি পুরুষরা। মহিলাদের চাহিদাকে উড়িয়ে দিয়েছেন অবজ্ঞার ফুৎকারে। কিন্তু মেয়েরা হার মানেননি, স্রেফ ইচ্ছে শক্তির জোরে শুরু করেছেন মায়ের পুজো, পেছনে ফেলে দিয়েছেন পুরুষদের। উদ্যোগ বলতে নিজেদের ইচ্ছা ছিল, অনেক বছর আগে ছেলেরা করবার চেষ্টা করেছিল, আনতে পারে না। সেই ইচ্ছাটা আমাদের মধ্যে পূরণ করতে পেরেছি। তাই আমাদের এতটা ইচ্ছে, আমরা প্রতি গ্রামে কালেকশন বা ভালো ভালো ব্যক্তির কাছে নিয়ে সাহায্য নিয়ে আমরা পুজোটা করছি। জোট বেঁধে উমার আরাধনা, তা দেখে কেউ কেউ অবশ্য বাঁকা কথাও শুনিয়েছেন। আমরা মেয়েরা পুজো করেছি বলে হয়তো অনেক ছেলেদের মানে ক্ষোভ রয়ে গেছে, যে যেটা আমরা করতে পারিনি মেয়েরা করেছে, হয়তো সেই বিবেক দিয়ে তারা আমাদের কাছে আসতে পারছে না। কিন্তু আমরা বিবেকের হাতছানি দিয়ে তাদের ডেকেছি, তারা আসছে না। কিন্তু দমানো যায়নি পিংলাসের উমাদের। লক্ষ্মীর ভান্ডারে টাকা জমিয়েই পুজোর আয়োজন শুরু করে দেন। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তার থেকে আমরা জমি রেখে পুজোতে খরচা করছি। এখন শুধু পুজোই নয়, মহিলা কমিটি প্রতি বছর ঢালাও অনুষ্ঠানের ব্যবস্থা করে। 4 দিনে 4টা প্রোগ্রাম হয়, বড় বড় প্রোগ্রামই হয়। মনোরমা আছে, পুরুলিয়ার দল আছে একটা, ডান্স টু হাঙ্গামা আছে একটা, ছোটদের প্রোগ্রাম আছে একটা। কমিটিতে 12-13 জন থাকলেও এই পুজোর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত 160 জনের বেশি মহিলা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর প্রস্তুতি শুরু হতে কিছুটা দেরি হয়েছে, তবে তাতেও কুচপরোয়া নেই মেয়েদের। প্রতিবারের মতো ধুমধাম করেই হবে উমা আরাধনা। শুধু আক্ষেপ একটাই,
যদি মিলত সরকারি অনুদান। আর এই পুজো ঘিরে এলাকার মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে রয়েছে চরম উন্মাদনা। পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা।